আসসালামু আলাইকুম। রাত পোহালেই এইচএসসি পরীক্ষা। ভালো রেজাল্টের প্রত্যাশায় রয়েছে হাজারো শিক্ষার্থী। ভালো রেজাল্ট, ভালো ফলাফল কে না করতে চায়? তো এই ভালো রেজাল্ট, ভালো ফলাফল করতে হলে এখন এই মুহূর্তে তোমাদের কি করণীয়, কি করা উচিত? সেটাই জানাবো আজকের এই ভিডিওতে, এই মুহূর্তে। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের এই পরীক্ষার এই বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট তথ্য রয়েছে, যে বিষয়গুলি জানলে আশা করছি তোমাদের ওভারঅল পরীক্ষাগুলো অনেক বেশি ভালো হবে। আর পরীক্ষাটা ভালো হলেই অবভিয়াসলি সকলের ভালো রেজাল্ট প্রত্যাশা করা যাচ্ছে। তো এই মুহূর্তে এখন তোমাদের কি করণীয়, এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে। আশা করা যাচ্ছে এই বিষয়গুলি অনুসরণ করলেই তোমরা সকলেই অনেক বেশি উপকৃত হবে। সেজন্য আমরা একটু নিচের দিকে চলে আসব। এর পাশাপাশি একটু বলে নিচ্ছি, তোমরা এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের যদি শিক্ষামূলক যে কোনো ধরনের সাপোর্ট এর প্রয়োজন হয়, যদি তোমাদের প্রবলেম সলভিংয়ের ব্যাপারটা থাকে, এছাড়া তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা একটু বেশ কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দেবো, যেহেতু কালকে তোমাদের পরীক্ষা রয়েছে। এই ক্ষেত্রে আমরা আর বেশি দেরি করব না। সেই ক্ষেত্রে এখন তোমাদের প্রথমেই করণীয় হচ্ছে, তোমাদের যে পরীক্ষার রুটিনটা রয়েছে সেটা একদম ভালোভাবে তোমাদেরকে লক্ষ্য করে চেক করে নিতে হবে 2 থেকে 3 বার। কেননা এখানে হচ্ছে বেশ কিছু তোমাদের পরীক্ষাটা কোন অবস্থা হবে, কোথায় হবে, কবে পরীক্ষা হবে, এমনকি কোন বিষয়গুলি তোমাদের ভালো হবে মানতে হবে। এইখানে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনের উপর নির্ভর করছে তোমাদের পরীক্ষার যে কন্ডিশনটা। ওকে, তোমরা অবশ্যই 2 থেকে 3 বার পরীক্ষার রুটিনটা চেক করে নেবে। কি পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই আগে থেকে জানতে হবে। এইখানে কিন্তু বেশ কিছু জটিলতা রয়েছে। এই জটিলতাকে ওভারকাম করার জন্য তোমরা ভালোভাবে রুটিনটাকে চেক করে নিতে হবে। তাহলে কিন্তু তোমরা এই পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমাদের পড়াশোনার মধ্য থেকে নতুন যেই টপিকগুলো রয়েছে, এইগুলো অবশ্যই এখন তোমরা এটাকে এড়িয়ে চলবে। কেননা নতুন টপিকগুলো তোমরা পড়লে অনেক বেশি সময় লাগবে, আর এখন বেশি সময় কোনো টপিকে দেওয়া যাবে না। জাস্ট একটু রিভিশন তোমরা দিয়ে যাবে বা চোখ ভুলিয়ে যাবে। সেক্ষেত্রে এখন তোমরা যদি নতুন টপিকগুলো পড়ে যাও, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। এছাড়া অনেক কিছু টপিক তোমরা বুঝতে পারবে না। তো আশা করা যাচ্ছে তোমরা নতুন টপিকগুলোকে এড়িয়ে চলাই ভালো। আর যদি মনে হয় যে ইম্পর্টেন্ট রয়েছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু চোখে দেখে যাবে শুধু। ওকে, তারপরে সঠিক খাদ্যাভ্যাস। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো যে সঠিক খাদ্যাভ্যাস আসলে তোমাদের এখন এই সময়ে না বলাটাও যাচ্ছে। তবে সঠিক খাদ্যাভ্যাস যদি না হয়, সঠিক ঘুম হবে না, এমনকি খাদ্যাভ্যাস যদি না হয়, তোমাদের যে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, ওভারঅল তোমাদের পরীক্ষাটা খারাপ দিকে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা সঠিক খাদ্য গ্রহণটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এই সময়টাতে। তারপরে পরীক্ষার আগের রাতে তোমাদের এইখানে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, পরীক্ষার আগের রাতটি, অর্থাৎ আজকে আমরা যেভাবে ভিডিওর মধ্যে কথা বলতেছি, এই রাতটাই তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এইখানে প্রস্তুতি অনুসারে রিভিশন দিতে হবে। কোনো অবস্থাতেই অনেক রাত পর্যন্ত জাগা যাবে না, এমনকি ভালো পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট তোমাদের ঘুমাতে হবে। অবশ্যই তোমরা মাইন্ড ফ্রেশ রেখে ভালোভাবে তোমরা একটু পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, এমনকি তোমাদের যে প্রিপারেশনটা বা রিভিশনটা সেটা একটু ওভারকাম করে নেবে এই রাতের মধ্যে। ওকে, তারপরে পরিকল্পনা গ্রহণ যে একটা পরীক্ষা, অর্থাৎ একটা পরীক্ষা ভালো দেওয়ার জন্য একটা বেস্ট মাধ্যম, সেটা কিন্তু আর বলা বাহুল্য রাখে না। তোমরা এখানে এটাকে সময় সাপেক্ষ মনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ রিভিশন পরিকল্পনা প্রকৃতপক্ষে সময়কে অনেকটুকুই বাঁচিয়ে দেয়। তোমরা সেটা সকলেই জানো। অবশ্যই তোমরা কোন টপিকে, কোন বিষয়ে, কোন সময়ে তোমাদের একটি প্রশ্ন কতক্ষণ লিখবে, এমনকি কত পেজের হবে, কীভাবে লিখবে, কোটেশন আকারে, সব কিছুই কিন্তু তোমাদের পরিকল্পনা অনুযায়ী তোমরা এই কাজটি করবে। ওকে, তারপরে বিশ্রামে থাকুন। এছাড়া রাতে ঘুমানো যাওয়ার আগে বেশ কিছু এখানে তথ্য রয়েছে, এই বিষয়গুলো একটু তোমরা দেখে নিবে। তো তোমাদের রাতে ঘুমানো যাওয়ার আগে তোমরা অবভিয়াসলি তোমাদের পরীক্ষার যতগুলি সামগ্রী রয়েছে সেগুলো অবশ্যই তোমরা গুছিয়ে নিবে। যেমন প্রবেশপত্র, কলম, পেন্সিল, ইরেজার, স্কেল, রেজিস্ট্রেশন কার্ড, সব কিছু যাবতীয় তোমরা পরীক্ষার আগের রাতে, অর্থাৎ আজকে রাতেই সব কিছু গুছিয়ে নেবে। তাহলে সকালবেলাতে তোমরা ঘুম থেকে উঠে
ফ্রেশ হয়ে একটু তোমরা রিভিশন দিতে পারো। সেই ক্ষেত্রে তোমরা যে গুছানো যে বিষয়গুলো তোমাদের রয়েছে এগুলো তোমরা একটু সময় নিয়ে কিন্তু বের হতে পারবে। ওকে, তারপরে শান্ত এবং ইতিবাচক থাকুন, এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর ফোনটি সরিয়ে রাখুন ঘুমানোর আগে, কিংবা তোমাদের যেই ফোনটা রয়েছে সেটা তোমরা একটা সাইডে রেখে দিবে। তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে এখানে বেশ কিছু তথ্য তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই দেখে নেবে তোমার প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত সব সামগ্রী, অর্থাৎ পর্যাপ্ত কলম, পেন্সিল, স্কেল, ইরেজার ইত্যাদি ঠিকঠাক আছে কিনা। মনে রাখবে প্রবেশপত্র, পরীক্ষা সামগ্রী ছাড়াও অন্য কোনো বই, খাতা বা কাগজ সঙ্গে নেওয়া যাবে না, সেটা কিন্তু তোমরা সকলে জানো। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 15 মিনিট আগে হলে অবস্থান করবে, সেটা কিন্তু তোমরা যেই অ্যাডমিট কার্ডটা রয়েছে সেখানে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তারপরে এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে এসে অনেক শিক্ষার্থীদের মনে হতে পারে যে শুধু কঠিন বিষয়গুলি পড়তে হবে, কিন্তু এ ধরনের মন মানসিকতা ঠিক নয়, কারণ পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ করে দেখা যায় যে সহজ বিষয়গুলোর জন্যই পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয় না। তো এখানে আমরা বেশ কিছু যে তথ্যগুলো দিয়েছি এই বিষয়গুলো আশা করছি মনে রাখার একটু চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের ওভারঅল যে পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। এমনকি পরীক্ষাটা ভালো হলেই তোমাদের ওভারঅল যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসবে। ওকে, তো তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। এমনকি তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে অবশ্যই এসে জানাবে।